সাবধানে বাড়ির পিছন দিকে চলে এসো। আরে হ্যাঁ হ্যাঁ, পিছন দিকে, আমি তো ওখানেই আছি। শোনো, কোনো রকম সারা শব্দ না করে খিড়কি দরজা দিয়ে ঢুকে যাও। ওদিকে সবাই স্ত্রী আচার নিয়ে ব্যস্ত, কেউ কিচ্ছু টের পাবে না। আমার না বড্ড ভয় লাগছে গো চির দাদা বাবু, কর্তা আমার সামনে পড়লে তো আমাকে একেবারে ছিঁড়ে খেয়ে ফেলবেন। সে তো ক্ষুধার্ত বাঘিনী, চোখের সামনে খাদ্য পেলে খাবেই। অবশ্য তা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। তুমি আগে থেকে ভেবে রাখো কিভাবে ওদের ফাঁকি দেবে। আরে বুদ্ধি তো তোমারও কম নয়, এতদিন ধরে ওদের চোখে ধুলো দিয়ে এসেছো, আর এটুকু পারবে না? পারতে তো হবেই, আলাপি আর তার মেয়ের জন্য, না হলে যে সবটা বেচতে যাবে। বুঝতে পারছি প্রমিলাদি, সবটাই বুঝতে পারছি। জানেন চিরদাদা বাবু, মেয়েটার না সামনে বড় বিপদ আছে। ব্যথা করছে গো? না না, আমি ঠিক আছি। সাবধানে কিন্তু, হ্যাঁ, ওই পায়ে জোর দিও না। দ্রোণ দাদু ভাই, তুমি ওখানে দাঁড়িয়ে থেকো না, যাও উপরে যাও। আজ কাল রাত্রি তো, বরকনের মুখ দেখা দেখি ঠিক না। চিনি, 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 কি হলো? চিনি তুমি ঠিক আছো? আমার আমার কিছু হয়নি ছোট মালিক, আমি ঠিক আছি। আসলে ওই হুইল চেয়ারটা, আরে এইভাবে কেউ না বলে হুইল চেয়ার সরিয়ে নেয়? শিউলি, এটা কি ধরনের অদ্ভুত ব্যাপার? ও যখন হুইল চেয়ারে বসতে যাচ্ছিল তুমি সরিয়ে নিলে কেন? ওর যদি বড়সড় চোট লাগতো তুমি দাঁড়িয়ে? ছোট মালিক থাক না, আপনি আপনি ওকে কিছু বলবেন না। দেখি কোথায় লেগেছে, চলো। আমি ঠিক আছি ছোট মালিক, কিছু হয়নি আমার, নতুন করে কিচ্ছু হয়নি। নতুন বউ তো দেখছি একেবারে হাতে পায়ে মা লক্ষ্মী। এই হাত পোড়াচ্ছে, কখনো পা মচকে যাচ্ছে, কখনো দুম করে পড়ে যাচ্ছে। অলক্ষীর দশা। পিসিমণি, আর কত? অনেক তো হলো। অমঙ্গল, অপয়া, অলক্ষী, কিন্তু এর কোনোটাই যে চিনির দোষে হয়নি সেটা তো জলের মতন পরিষ্কার। আর শিউলি, তোমাকে চেয়ারটা সরাতে কে বলেছিল? এই হুইল চেয়ারটা সরাতে কে বলেছিল বলো? কি হলো শিউলি, চুপ করে আছো কেন বলো? কি হলো, চুপ করে আছো কেন বলো? বড় মা। আশ্চর্য, আমি কখন বললাম? আমি কি বললাম যে ওকে ফেলে দিয়ে নিয়ে আসতে? আমি বলেছি ও যখন ঘরে যাবে তখন আমার হুইল চেয়ারটা এনে দিবি। একটা দুর্ঘটনা নিয়ে তুমি অযথাই মাথা গরম করছো দাদু ভাই। আমি তোমাদের জন্য না আমার সবকিছু গুলিয়ে যাচ্ছে। কোনটা যে দুর্ঘটনা আর কোনটা যে নিজে নিজে। দেখি দেখি, আস্তে আস্তে। চিনি, তুমি আবার? আমি ঠিক আছি ছোট মালিক, একদম ঠিক আছে। আমার আর ওটার প্রয়োজন নেই। দাঁড়াও, আমাকে দাও না, আমি একাই পারবো।
চেয়ার আপনাকে দিয়ে গেলাম। কোনোদিন যদি কিছু কেড়ে নিতেই হয় তবে এই সামান্য হুইল চেয়ার কাড়বো না, আপনার পায়ের তলার মাটি কেড়ে নেব। চিনি, তোমার কিন্তু পায়ের অবস্থা ভালো নয়। তোমার অলরেডি পায়ে চোট লেগে আছে, যেটা করছো বাড়াবাড়ি করছো। আপনি আমায় নিয়ে ভাববেন না ছোট মালিক, চিনি হলো গায়ের কেঁচো মেয়ে। আপনি জানেন কতবার গাছ থেকে আমি পড়ে গেছি, পড়ে গিয়ে হাত পায়ে চোট লেগেছে, পরের দিন আবার গাছে উঠেছি। এমন দোষী মেয়ে কি ফুলের গায়ে মুচ্ছা গেলে চলে নাকি? চিনি, আচ্ছা আচ্ছা, তোর এই দোষীপানা অনেক হয়েছে, আমি বলে দিচ্ছি। তোর এই চোট লাগা পায় তুই আর চাপ দিবি না। আদ্রন, তুই এবার তোর ঘরে যা তো, যখন তখন এরকম ঘর থেকে বেরিয়ে পড়বি না আজকে। চিনি আমার ঘরে থাকবে আজ, আর তোরা দুজন দুজনের মুখ দেখবি না, বুঝেছিস? চল এবার দেখে আসতে। পিছু নিল নাকি? সারাক্ষণ মনে হচ্ছে কার যেন পায়ের আওয়াজ পাচ্ছে। তোমার অপেক্ষাই করছিলাম। ও কর্তামা, আপনি আমায় ক্ষমা করে দিন কর্তামা। আপনি আমায় মারুন, যা খুশি করুন, কিন্তু ক্ষমা করে দিন কর্তামা। পা ছাড়ো। শোন, একদম চুপটি করে এই ঘরে বসে থাকবি, বুঝতে পেরেছিস? কোথাও বেরোবি না এখান থেকে। আজ যেন আর ড্রোনের সাথে তোর দেখা না হয়। এইভাবে কাল রাত্রির দিন একে অন্যের মুখ দেখাটা একদম ঠিক নয়। আর কোনো অকল্যাণ হোক সেটা কিন্তু আমি একদম চাই না চিনি। হাসিমণি, খুব ভয় পেয়ে গেছো তাই না? চিনি, চিনি সত্যি অপয়া তোমার ছেলের জীবনে অমঙ্গল ডেকে এনেছে কি না? তোমরা সবাই তো তাই ভাবছো। আর দূর, কি সব বলে চলেছিস তুই? এসব কথা ছাড় তো, বাদ দে তুই। যা হবার হয়ে গেছে, এইসব কথা এখন মুখে আনিস না তুই। এরকম যেন না হয় সেটা দেখিস। ঠাকুর তুমি দেখো যেন এরকম কিছু আর না হয়। ও একটু বস, একটু বস, দাঁড়া। শোন, তুই না স্নান সেরে এই শাড়িটা পরে নিবি, কেমন? ধর ধর। ও বলছি যে তুই একা বাথরুমে গিয়ে স্নান করতে পারবি তো রে? হ্যাঁ মাসিমণি, তুমি অত ভেবো না, আমি পারবো। কিন্তু কিন্তু তোর হাতটাও তো। মাসিমণি, আমি বললাম তো, তুমি অত ভেবো না, আমি পারবো গো। আরে বলছি, আমাকে মাসিমণি বলে ডাকছিস? মা বলতে এখনো মন চায় না, তাই না রে? মাসিমণি, তুমি এটা বলতে পারলে? তোমায় মা ডাকতে আমার মন মানবে না? আসলে আসলে মাসিমণি ডাকতে ডাকতে অভ্যেস হয়ে গেছে তো, তাই। শোন, এই অভ্যেসটা এবার বদলে নে, কেমন? আচ্ছা তুই স্নান সেরে নে, আমি ওদিকে যাই, বুঝলি? কাজ আছে। তুমি শিবের মাথায় জল ঢালতে চাও, তাই তো? তাহলে সেই ব্যবস্থা বাড়ির মধ্যে আমি করে দিচ্ছি। ছোট মালিক, আপনি একবার নীলমাধবের আসনের সামনে আসুন। নীলমাধবকে যে আসনে বসানো হয়েছে
তার চারিদিকে পায়ার দাগ। মনে হচ্ছে তো এখানে পায়াওয়ালা কিছু ছিল অনেকদিন ধরে। এটা কি সেই পায়ার দাগ? এটা নীল মাধবের আসল জলচৌকির দাগ। আসন বদল করে তাকে কাল ওই পচা কাঠের পিঁড়িতে বসানো হয়েছে আমাকে অপয়া প্রমাণ করার জন্য। মন যে বলে চিনি চিনি